শুরু করেন ক্যাম খুলে দিমু। এত ব্যস্ত হচ্ছে কেন? আমার অত সময় নাই, আমি কইলাম না আপনারে আমার আরো কাস্টমার আছে, তাদের কাছে যাওয়ান লাগবো আমার। আপনার কামটা আপনি শেষ করেন তো। বাবা তুমি এই প্রতিদারে কেন বাসায় আনছো? আর এই কথা যদি আত্মীয় স্বজন জানে কিংবা আমার বন্ধু বান্ধব জানে আমি বাসা থেকে বের হইতে পারবো, মানে আমার তো সুইসাইড করতে হবে। আরে তুই যে কাজ করেছিস তাতে তো আমারই সুইসাইড করার কথা। আমি কি করলাম আবার বাবা? ভালো করে দেখ এই মেয়েটাকে চিনতে পারিস কিনা। কি ব্যাপার, তুমি এইখানে কি করো? তুমি এখানে কি করতেছো? আমি এখানে কি করতেছি মানে? আমার বাড়ি আমি থাকবো না? তোমার ঘর মানে? আমার তো এখানে একজন মানুষ নিয়ে আইছে। একটা লোক নিয়ে আসছে মানে? এই বাড়িতে তো আমি আর আমার বাবা ছাড়া কেউ থাকে না। তাইলে হয়তো তোমার বাবাই আনছে। যেমন পুলা তেমনি তার বাবা। বাবা তুমি এই প্রতিদারে কেন বাসায় আনছো? কেন সমস্যা কি? আমার কি সকালাত নাই নাকি? বাবা তুমি কি বলতেছো? তোমার বয়স দেখছো? আর এই কথা যদি আত্মীয় স্বজন জানে কিংবা আমার বন্ধু বান্ধব জানে আমি বাসা থেকে বের হইতে পারবো, মানে আমার তো সুইসাইড করতে হবে। আরে তুই যে কাজ করেছিস তাতে তো আমারই সুইসাইড করার কথা। আমি কি করলাম আবার বাবা? ভালো করে দেখ এই মেয়েটাকে চিনতে পারিস কিনা। বাবা আমি এই প্রতিদারে কিভাবে চিনবো বলো তো? চিনতে পারছিস না নাকি না চেনার ভান করছিস? ভালো করে দেখ। না আমি চিনতে পারছি না। মনে পড়ে তুই এই মেয়েটার দুর্বলতার সুযোগ নিয়ে ভালোবাসার ফাঁদে ফেলে তার সর্বনাশ করেছিলি। আজকে সে পেটের দায়ে প্রতিটা ব্যক্তি করে খাচ্ছে। মনে পড়ে? বাবা বাবা আমি অনেক বড় ভুল করে ফেলছি। অতীতে তো আমি অনেক পাপ করছি, জানি না এই পাপের শাস্তি আল্লাহ কি দিবে। তুমি অন্তত আমারে মাফ করে দাও। তুমি যদি মাফ না করো আল্লাহ তো আমারে মাফ করবে না। বাবা আমি বলতেছি এই ধরনের ভুল আমি আর জীবনে করবো না। প্লিজ বাবা তুমি আমার মাফ করে দাও। ক্ষমা আমার কাছে না, ওর কাছে যা। তুমি আমার মাফ করে দাও। আমি তোমার সাথে অনেক অন্যায় করছি। তোমার সাথে আমি যা করছি সেটা কোনো মানুষের কাজ না। ছি, তুমি এগুলো কি বলতেছো? তুমি আমার কাছে মাপ কেন চাইবে? হ্যাঁ, তুমি আমার সাথে সত্যি প্রতারণা করেছো। তুমি তখন যা করেছিলে আমার সাথে, অন্য কেউ হইলেও হয়তো আত্মহত্যা করতো, কিন্তু আমি তোমাকে ভালোবাসি তাই আমি আত্মহত্যা করিনি। আমি জানতাম আমার ভালোবাসার একদিন না একদিন হলেও জয় হবে। বাবা, আমি ওর উপর আর রাগ করে নেই, আপনি ওকে মাফ করে দিন। আর বাবা আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। আমি তোমাদের দুজনের হাত আরেকজনের হাতে উঠিয়ে দিলাম। তোমরা একটু অপেক্ষা করো, আমি এখনই কাজে ডেকে নিয়ে আসছি। আজকেই তোমাদের বিয়ে হবে, ঠিক আছে?